চেষ্টা করে নেকি পেতে থাকবেন, তাহলে কি আমরা একটু আল্লাহু আকবার বলতে পারবো? আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করবা না। কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন দিক থেকে আসবে। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি জানাই দাও, শয়তান সবার কাছে যেতে পারলেও ঈমানদারদের কাছে কখনো শয়তান যেতে পারবে না। ঈমানদার কারা? আল্লাহ নিজেই বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার তো হলো তারা যারা আমি আল্লাহকে বন্ধু বানাবে। এবার একটু জবান খুলে বলুন তো, আমাদের একজনই বন্ধু, তিনি যেন কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ইখরিজুহুম, আমাকে যারা বন্ধু বানাবে বের করে আনবো, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। অন্ধকার মানে হলো তাগুত শক্তি, তাগুত শক্তি হলো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। নূর মানে হলো আলো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাকে যারা জীবন ব্যবস্থায় হিসেবে মেনে নিবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? তোমার দিকে মানুষগুলোকে আমি কেমন করে ডাক দিব, তুমি কি জানাই দিবা না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার সারকার কথা উত্তম হবে, সুন্দর হবে। আল্লাহর বান্দারা কেউ ডাকবে দুনিয়ার দিকে, আবার কেউ ডাকবে কোরআনের দিকে। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কার ডাকে সাড়া দিবেন। কোরআনের ডাকে যদি আপনি সাড়া দেন, আল্লাহর ডাকে যদি আপনি সাড়া দেন, আল্লাহ আপনার সম্পর্কে বলেছেন তার কথাটা সুন্দর হবে। যেই ব্যক্তি মানুষদেরকে আমি আল্লাহর পথে আহ্বান করে, শুধু আহ্বানই করে না, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সলেহ করে, শুধু আমলে সলেহ করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। দাড়ি থাকলে মুসলমান বলা যায় না, টুপি পরলে মুসলমান বলা যায় না। দাড়ি থাকলেই যদি মুসলমান বলা যেত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মুসলমান বলা যেত, আসলে কিন্তু তিনি মুসলমান না। কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ বলেন, বন্ধুরা মুসলমান হলো তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান হলো তারা এক নম্বর যাদের দিলের ভিতরে ভয় থাকবে আল্লাহর। এবার একটু জবান খুলে বলুন তো, আমাদের দিলের ভিতরে ভয় কার? দুই নম্বর হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তারা চলবে, জীবন চালাবে। অসৎ নেতৃত্বওয়ালা মানুষগুলোর সাথে তারা জীবন চালাবে না। রাসূল বলেন, আল্লাহ এই কাজটা যখনই করবে, কোরআন বিরোধী লোকেরা কোরআনওয়ালাদেরকে ধরবে, মারবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, এমনকি ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড দিয়ে দিবে। আল্লাহ তুমি বলো, ঈমানদাররা বিপদের মধ্যে পড়ে গেলে কার কাছে সাহায্য চাইবে? আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদাররা বিপদের মধ্যে পড়ে গেলে কারো কাছে মাথা নত করবে না। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করবে।
2 নাম্বার হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। রাসূল বলেন আল্লাহর পরেও যদি জালিমরা মেরে ফেলে দেয় তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির নীর ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন